স্বপ্নভ্রমণ একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি শতাংশের কিছু শর্ট ট্রিক্স দেখাবো যে কিভাবে করতে হয়। শতাংশ আমাদের ম্যাথের হচ্ছে স্তম্ভ, শতাংশ সবাইকে জানতে হবে। তো আজকের আমি নিয়ে এসেছি মিক্স ফ্র্যাকশন নিয়ে এসেছি যে কীভাবে করবে। প্রথমত দেখো, আমার দিয়ে দিয়েছে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, তো আমার কি হবে, এখানে ফ্র্যাকশন কী হয়ে যাবে। দেখো আমরা সবাই জানি, ছোটোবেলায় শিখেছিলাম 7 উপরে আছে 5 নিচে আছে, তো ভাগ করো 5 একে 5, এটা হচ্ছে ভাগ ফল আর এটা ভাগ শেষ। তো আমার হয়ে যাবে কি, ভগ্নাংশটা হয়ে যাবে 1/2/5, এটা হয়ে যাবে কি আমাদের আনসার। দেখো একমাত্র এতে আছে এটা, তার মানে আমাদের যে এখানে একটা আছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ভাগ ফলকে বসানো, আর যে 2টা আছে নিচে উপরে বসিয়েছে এটা কে, ভাগ শেষকে বসানো। তাহলে আমার সম্পূর্ণ ভগ্নাংশটা কি হয়ে গেল, 1/2/5 এটা হয়েছে। আচ্ছা, তারপরে নিচেরটা দেখো, নিচেরটা আছে 6/14/4। কী করবো ভগ্নাংশ, অপশান আছে দেখো, ছোটোবেলায় যেমন শিখেছিলাম 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তো 6/2/7। এটাকে ভাগ করো, আমি এটাকে ভেঙে লিখতে পারি 6 মানে যোগ করলাম, মানে প্লাসের চিহ্ন রাখলাম, এটা ভাগ করে নাও 3 দুগুণে 6, তাহলে আসছে আমার এই দুটোকে যোগ করলে 9/1/2 অংশ। তাহলে আমার ভগ্নাংশ কি আসবে, 9/1/2। এখানে আমি তোমাদের কি বোঝাতে চাইছি, যে যখন কোনো ফ্র্যাকশন দেয় তখন কোনটা ভাগফল কোনটা ভাগশেষ সেটাই আমি টাইপ 1-এ বোঝালাম। যে আমাদের কাছে যেটা ভ্যালুটা পড়ে থাকে এটা হচ্ছে ভাগশেষ, তাহলে এই যে একটা আছে এটা হচ্ছে ভাগশেষ। আমরা যে 3 এখানে রেখেছি এটা হচ্ছে ভাগফল 3, কিন্তু আরেকটা ভাগফল ছিল সেটা 6, তাই যোগ করে হয়ে গেছে 9। সম্পূর্ণ ভ্যালুটা হয়েছে 9/1/2, এটা হচ্ছে ভগ্নাংশ। এটা হচ্ছে টাইপ 1-এ সবাই আমরা প্রত্যেকে ম্যাক্সিমাম জানি। আচ্ছা, টাইপ 1 হয়ে গেছে, এবার টাইপ 2টা দেখো। টাইপ 2টা একটু চেঞ্জ করেছে, বলছে 1 আছে, তারপর মাইনাস দিয়েছে 3/4। তো কোন ভগ্নাংশটা আসবে এখানে, বল ফ্র্যাকশনটা কি আসবে। আচ্ছা, আমরা সিম্পল যেমন জানি ঠিক তেমনই করি, 1 মাইনাস 3/4 লসাগু করো, এখানে 4 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তো 4 বসালাম। 1-এর কত গুণিতক 4, তো 4 একে 4, -1 মাইনাস শুধু বসালাম। আচ্ছা, 4-4-এর মধ্যে কবার যায়, একবার যায়, উপরের সাথে 1 গুণ করলে 3, তো মাইনাস করার পর আসছে 1/4। তো আমার ভগ্নাংশটা কী হয়ে গেল, 1/4। কোন অপশানটা, এটা তো গেল বেসিক নিয়ম। কিন্তু যখন আমি ডাটা বড় দিয়ে দেবো তখন তুমি কি করবে, ধরো এই ডাটাটা আমি দিয়েছি 1 মাইনাস 111 আর 103, কি করবে, লসাগুর নিয়ম করো, 103 কিছু নেই মানে 103, কত গুণিতক 1 গুণিতক। তো এখানে আমরা কি করছি, সরি 103 নয় 1, কিছু নেই মানে 1, তো কত গুণ 103 গুণ, উপরের সাথে গুণ করলে 103 আসলো, মাইনাস এর কত গুণ 1 গুণ, উপরের সাথে গুণ করলে 101, তো মাইনাস করো কি হয়ে যাবে, যদি আমি 103 থেকে 101 বাদ দিয়ে দিই তো পড়ে রয়েছে কি এটা। আচ্ছা, আমার কি আনসার এসছে, যে 2/103। আচ্ছা, কোন অপশানে আছে, আচ্ছা অপশানটা এখানটা আমরা একটু লিখতে ভুল করেছি, 2/103 হয়ে যাবে। আচ্ছা, এটা তো বেসিক নিয়ম গেল। আমি বলছি যে এইভাবে না করে, লসাগু না করে কিভাবে করতে পারবে।
আচ্ছা, প্রথমটা আমি দেখি যে এখানে আছে যে ভ্যালুগুলো আছে, আমি লসাগু করার পর আমার আনসার এসছে 1/4। তো আমি দেখা মাত্র কিভাবে আনসার করব সেটা একটু বুঝো। আচ্ছা, আমার আনসার এসেছিল 1/4। কীভাবে এসেছিল? যে আমরা লসাগু করে করেছি এটা। তো আমি বলছি যে তুমি দেখা মাত্র আনসার করে দেবে কিভাবে? আচ্ছা, 4 থেকে যদি আমি 3 বাদ দিই কত থাকে, মানে এখান থেকে মাইনাস করে, মাইনাস করলে কি হয়ে যাবে 1, আর নিচে কি আছে 4, এটাই আনসার। তাহলে টাইপ 2তে আমরা কি বোঝাতে চাইছি, যে যখন তোমার ভ্যালু এইভাবে দিয়ে দেবে, তুমি লসাগু না করে কিভাবে করবে, জাস্ট উপর এবং নিচে মাইনাস করে। 4 থেকে যদি আমি 3 বাদ দিই 1 থাকে, তো 1টাকে উপরে লেখো, আর নিচে কি ছিল 4 ছিল, 4 বসে দাও। তারপরটা দেখো 101, নিচে আছে 103। আমি কি বলেছিলাম যে উপর এবং নিচে মাইনাস করে। আমি যদি 103 আছে নিচে আর 101, 103 থেকে 101 বাদ দিলে কত থাকে, 2 থাকে, নিচে কত 103, তাই তো আনসার এসেছিল। আচ্ছা, এবার আমি একটা তোমাদেরকে দিই, করে দেখো। এটা কি হবে বলো, দেখেই বলে দাও। আমরা কি করব, ডিফারেন্স নেব। ডিফারেন্স কত হবে, 3, আর নিচে কত 108, আনসার এসে গেছে। তুমি যদি লসাগু করো সেম আনসার আসবে। দেখো 108 কিছু নেই, মানে এখানে 1 থাকবে। 108-এর কত গুণ, 108 মাইনাস, আচ্ছা এখানে কি থাকছে 105। তো 108 থেকে 105 বিয়োগ করলে কি থাকছে 3, আর নিচে কত 108। কিন্তু আমাদের আনসার এসেছিল কীভাবে, যে লসাগু না করে কিভাবে করতে হয়। কীভাবে করবে, জাস্ট ডিফারেন্স নেবে। কত ডিফারেন্স এসছে আমার 3, নিচে কত আছে 108, বসিয়ে দাও। কিছু দেখার দরকার নেই, এটাই আনসার করে চলে আসবে। বোঝা গেছে? তাহলে টাইপ 2টা ক্লিয়ার হয়েছে। এবার আমি যাব টাইপ 3তে। আস্তে আস্তে বুঝবো আমি শতাংশের অঙ্ক। আচ্ছা, টাইপ 3তে আছে কি, এখানেও তুমি লসাগু করতে পারো। 5 কিছু নেই, মানে 1। তো 1 5-এর কত গুণ, 5 গুণ। উপরের সাথে যদি 5 গুণ করি, 4 5 20, মাইনাস 5 5-এর মধ্যে কবার যায় একবার, উপরের সাথে গুণ করলে 1। তো মাইনাস করার পর আসছে 19/5। এটাকে ভাগ করো, 3 5 15, পড়ে থাকছে 4। আমরা জানি এটা হচ্ছে ভাগ ফল, ভগ্নাংশ কিভাবে করে, আর এটা হচ্ছে ভাগ শেষ। কিভাবে করব, ভাগ ফলটা আগে বসাবো, ভাগ শেষটা উপরে, আর নিচে কি আছে 5। তো আমার ভগ্নাংশটা কি এসছে 3/4। এটা বেসিক নিয়ম, সব জায়গায় তুমি কাজে লাগাতে পারবে। কিন্তু আমি বলছি না এভাবে করবে না, করার নিয়ম আছে একটা। অঙ্ক সবাই পারবে, কিন্তু টাইমের মধ্যে করতে গেলে আমাদের শর্ট প্রসেস শিখতে হবে। কিভাবে করবে, আচ্ছা 4 - 5, আমার কাজ কি, আমি যদি এটাকে ব্রেক করে লেখাই, মানে ভেঙে লিখলাম, 3 + 1, সমস্যা আছে, -1/5। আচ্ছা তোমরা জানো এই যে এক্ষুনি তোমাদের টাইপ 2টা শিখিয়েছি কিভাবে, যদি 1 - 3/4 থাকলে কি করতে হয়, ডাইরেক্ট কি করব আমরা, ডিরেক্টলি উপর নিচে ডিফারেন্স নিয়ে বসিয়ে দেবো। তো উপরে আর নিচের যদি ডিফারেন্স নিই, কত থাকছে, 5 থেকে 1 বাদ দিলে 4, আর নিচে কত 5, আর পড়ে আছে এখানে 3। তো 3/4, ডাইরেক্ট আনসার আসছে না। লসাগু করে তুমি সেম আনসার এনেছো, কিন্তু আমি টাইপ
টুতে কীভাবে শিখিয়েছিলাম, যদি এইরকম কোনো টাইপ থাকে তুমি কি করবে, আগে যদি একটা 1 থাকে কি করবে, ডিফারেন্স বের করবে, করে বসিয়ে দেওয়ার পর নিচে কি করবে, যে ভাগফলটা বসিয়ে দেবো, ভাগশেষটা বসিয়ে দেবো। দেখো এখানে আমি লিখেছি 4 আছে, এখানে 4 আছে, 4টাকে আমরা ভেঙে লিখলাম 3 + 1, সমস্যা নেই, দুটোকে যোগ করলেই তো 4 আসে। তো দেখো 3কে আমি আলাদাভাবে লিখলাম, তো 1 - 1/5। তো এরকম ভ্যালু যদি থাকে কি করতে বলেছি, ডিরেক্টলি আমরা কি করব, ডিফারেন্স নিয়ে দেবো। তো 5 থেকে যদি আমি 1 বাদ দিই কত থাকে, 4, উপরে বসালাম, নিচে আছে 5, বসিয়ে দিলাম, আর তোমার কাছে ছিল কত এক্সট্রা 3, তো বসিয়ে দাও, দেখো সেম আনসার আসছে না। এরপরে আরেকটা তোমাকে শেখাচ্ছি টাইপ, মানে শর্ট ট্রিক্স শেখাচ্ছি, একটা বেসিক শর্ট ট্রিক্স শেখালাম, আরেকটা আছে। দেখো যখনই তোমার এরকম কোনো প্রশ্ন দিয়ে দেবে যে এটা আছে, কি করব, 4 থেকে 1 কমিয়ে দাও, 4 থেকে যদি 1 কমায় কত যাচ্ছে 3, আর এদের ডিফারেন্স কত, যদি আমি 5 থেকে 1 কমিয়ে দিই 4/5, তাই তো এসছে। কীভাবে করবে, যে তোমার সামনে কি আছে 4 আছে, এই 4 থেকে 1 কমিয়ে দিলাম, 3 আসলো। এবার তোমরা নিয়ম জানো যে এখান থেকে কী করতে হয়, ডিফারেন্স বের করে উপরে বসাতে হয়, নিচে যেটা থাকবে সেটা বসে দেবো, বোঝা গেছে। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বুঝে গেলে যে কীভাবে করতে হবে। আচ্ছা, কেন করাচ্ছি, অনেকে বলতে পারো যে স্যার তো লসাগু করে দিলে হয়ে যাবে, কিন্তু না, কিছু কিছু ম্যাথ এমন আসবে যেখানে তোমাকে ক্যালকুলেশন অনেক বড় দিয়ে দেবে। যেমন আমি 2 নম্বরটা নিয়ে এসেছি, 1193 মাইনাস দিয়েছে, মানে ডিফারেন্স এইটা। তো কীভাবে বের করবো, এবার ভগ্নাংশ করব। এবার যদি আমি লসাগু করি 50, কিছু নেই মানে 1, এবার কত গুণ 1, 50-এর 1 কত গুণ 50 গুণ, এই 50টা এবার 1193 সাথে গুণ করবে, তারপর এখানে ভ্যালু বসাবে, মাইনাস করবে, তারপরে তুমি তোমার আনসার আসবে। তাহলে টাইম টেকেন, সময়টা লেগে যাচ্ছে বেশি। সেই জন্য আমি বলেছি যে শর্ট ট্রিক্স ইউজ করবে, কিছু কিছু ম্যাথ এমন জায়গায় দিয়ে দেবে। কি করবে, তোমাদের সিম্পল মেথডস কি শিখেছি, যে এখান থেকে যে ভ্যালুটা আছে 1 কমিয়ে দাও, তাহলে 1193 আছে, আমি লিখবো 1192। তারপর কি করতে হয়, যে ডিফারেন্স মাইনাস করতে হয়, ডিফারেন্স 50 থেকে যদি 3 বাদ দিই তাহলে 47 থাকে, 47, আর নিচে যে যেমন ভ্যালু আছে তেমন আনসার হয়ে গেছে। বোঝা গেছে। আচ্ছা, আর কিভাবে শিখেছিলাম, আরেকটা আমি শিখেছিলাম গসাগুর নিয়ম। গসাগু না, লসাগু। লসাগুর নিয়মে কিন্তু তুমি এখানে করতে গেলে এই ম্যাথটা 2 নম্বর ম্যাথটা করতে গেলে সময় লেগে যাচ্ছে, সেই জন্য আমি কি করব, যে গসাগুই যাবে না, আরেকটা ম্যাথড আমি শিখিয়েছিলাম কি, ডিরেক্টলি এখান থেকে 1 মাইনাস করো, তাহলে 1192 করেছি, আর উপর নিচে ডিফারেন্স নিয়ে নাও 47, মানে 50 থেকে 3 বাদ দিলে 47/50, তোমাদের আনসার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমি বলছি ভেঙেও লিখতে পারো, 1193, এইটা ভেঙে লেখো। ভেঙে যদি লিখি ব্যাপারটা একই। আচ্ছা, এই ভ্যালুটা টাইপ 1-এ, টাইপ 2-তে পড়ছে না, টাইপ 2-তে দেখো সেম ভ্যালু আছে, আগে 1 আছে, এখানে তো 1 আছে। তো এখানে দেখো কি করবে, যখন এরকম কোনো থাকবে তুমি কি করবে, ডিফারেন্স নিয়ে নেবে। তো ডিফারেন্স নিলে কত হয়, 50 থেকে 3 যদি বাদ দিই কত থাকবে 47, আর নিচে 50, আর তোমার কাছে ভ্যালু পড়ে আছে কত 1192, যা কিছু করবে। ঠিক আছে। কিছু কিছু ম্যাথ এমন দিয়ে দেয়, বড় বড় ভ্যালু দিয়ে দেবে, তখন তুমি লসাগু মাধ্যমে করতে পারবে না, তখন এইভাবে করবে। কিভাবে করবে, যে আমার ভ্যালুটা আছে তার থেকে 1 কমিয়ে দিলাম, তাহলে 1192, আর ডিফারেন্সটা নিলে কত হয়ে যাচ্ছে, মানে 50 থেকে 3 বাদ দিলে 47, নিচে 50 বসিয়ে দেবে, তাহলে তোমার পূর্ণ সংখ্যা এসে গেল 1192, আর তুমি জানো যে আমার ডিফারেন্স বের করে কত এসেছিল 47/50, তোমার আনসার এসে যাবে এটা।
আচ্ছা 3 নম্বরটা করে দেখাও, দেখা মাত্র করে দাও। আচ্ছা এখানেও লসাগু করবে না, লসাগু করার দরকার নেই, আমি বলেছি ভ্যালু 1 কমিয়ে দেবে, 1 কমিয়ে দিলে কত হচ্ছে 36। আচ্ছা তারপর কি করবে, 97 থেকে যদি আমি 4 কমিয়ে দিই কত হবে 93/97। কোন অপশানটা? এই অপশানটা। এবার যদি আমি তোমাকে বলি যে লসাগুতে করো, লসাগুতে করতে কত সময় লাগে দেখো, 37 মাইনাস এটা 97। দেখো আমি যদি 97 এখানে লিখেছি, লসাগুর নিয়মে করছি, কিছু নেই মানে নিচে 1 রাখা, তো 97 আর 37 গুণ করো, তার কারণ হচ্ছে 1 97 গুণ 97 হয়, তো 97 সাথে 37 যদি আমি গুণ করি, 7 7 49 9, হাতে থাকে 4, 7 লং 63, 64 65 66 67 ইন্টু 3 7 21 2, 3 লং 27 28 29, 3589। এখান থেকে 4 বিয়োগ করে দাও, 3500 কত হয়ে যাবে 85। এবার এটাকে 97 দিয়ে ভাগ করো, দেখবে এই আনসারটাই আসবে। তিন দিয়ে ভাগ করি, 3 লং 27 7, হাতে 2, 3 লং 27 28 29, 6 দিই, 6 7 42, হাতে 4, 6 লং 54 55 56 57 58 58, ঠিক আছে তো, 6 লং 54 54 55 56 57 58, 6 7 42 2 হাতে থেকে 4, 6 লং 54 55 56 57 58 3। আবার কোথায় সমস্যা হলো দেখো তো ভালো করে একটু। আচ্ছা গুণ যদি করি, এখানে ভুল আছে, 7 7 49 9, হাতে থেকে 4, 7 লং 63 63 আর 4 67, 3 7 21 1, হাতে থাকে 2, 3 লং 27 28 29, তো 9 8 15 3, 3589। এখান থেকে যদি 4 বাদ দিই, 3500 কত হয়ে যাবে 85 হয়ে যাবে। 97 দিয়ে যদি ভাগ করি, তো এখানে কী হয়ে যাচ্ছে 3 7 21, ও সরি এখানেই তো ভুল করে রেখেছি, 3 7 21 1। এবার ঠিক আছে মনে, 3 লং 27 28 29। আচ্ছা এখানে মাইনাস করলে 7, এবার দেখো তো আসে কি। আচ্ছা এবার দেখো 6 দিয়ে যদি গুণ করি, 6 7 42 2, হাতে থাকে 4, 7 লং 63, 6 লং 54 54 4 58, তো মাইনাস করলে কি হয়ে যাচ্ছে 2 9, পড়ে রয়েছে কত 93, তো 36 0 93 কত 97। দেখো সেম আসছে না, কিন্তু আমাদের সময়টা বেশি লেগে গেছে। সেই জন্য আমি কি বলেছি যে যখনই এরকম কোনো ভ্যালু দেবে, তুমি দেখা মাত্র কি করবে, 37 থেকে 1 কমিয়ে দিলে 36 হয়ে গেছে, 4 আর 97 আছে তোমার কাছে, 97 থেকে 4 বাদ দিলে 93 হয়ে যাবে, আর নিচে 97 বসিয়ে দেবে। বুঝে গেছে তো? আচ্ছা তাহলে আরেকবার বলে দিই যে টাইপ 2তে কী করবে, টাইপ 1-এ যেমন সিম্পল আছে তুমি সিম্পল করবে লসাগুতে, কিন্তু টাইপ 2তে কী করবে, যদি তোমার কাছে এরকম কোনো ভ্যালু থাকে, তুমি ডিরেক্টলি কী করবে, উপর নিচে ডিফারেন্স বের করে বসে দেবে, মানে 4 থেকে 3 বাদ দিলে 1 আর নিচে 4, তাহলে 1 4, এখানেও সেম করবে। আচ্ছা টাইপ 3তে কী করবে, টাইপ 3তে হচ্ছে তুমি কি করবে, এখান থেকে 1 কমিয়ে দাও, 4 থেকে 1 কমিয়ে দিলে 3, এবার এদের ডিফারেন্স যেমন টাইপ 2তে করেছে টাইপ 1-এ করে দাও, 5 থেকে 1 বাদ দিলে 4 উপরে বসালে, আর নিচে 5 যেমন আছে তেমন বসিয়ে দিলে। সেম এখানে 1993 আছে, 1 কমিয়ে দাও, 1192 হয়ে গেছে,
50 থেকে 3 কমিয়ে দিলে 97, নিচের 50টা যেমন বসে থাকে ঠিক তেমন বসিয়ে দেবে। ঠিক আছে, চলো দেখো টাইপ 4-এ কী বলছে, দেখো টাইপ 4-এ আনসার বের করো। আচ্ছা, তোমাদের পুলিশেও এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, যেমন এরকম ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবং বলছে যে কোন আনসারটা হবে। তো তুমি কি করবে, এই যেটা দিয়েছে কিভাবে করবে, দেখো এর করার নিয়ম হচ্ছে, প্রথমত যখনই কোনো ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে 120 মাইনাস, তুমি লসাগুর মাধ্যমে করলে হবে, কিন্তু দেখো এখানে 120 আছে মাইনাস 7 লং 63 64/9, আবার লসাগু করো, কিছু নেই মানে 1 9 বসাও, তো কত গুণ 0 9 দুগুণে 18 10 মাইনাস 64, বিয়োগ করো 6 7 1 0 1, ভাগ করো 1, এটা। আচ্ছা, তারপর কি করবে, আবার 1 দিয়ে করো, 9 10 11 26, আচ্ছা 3 লং 27 তাহলে 9 দুগুণে 18 নিতে হবে, 8, তাহলে তোমার আনসার এসছে কি 112 পূর্ণ 8-এর 9, এটা হচ্ছে তোমার আনসার। এবার তুমি দেখো যে একটা ক্যালকুলেশন, একটা সামান্য ছোট অঙ্ক সলভ করতে আমার সময়টা কত লাগবে। দেখো তুমি প্রথমে এখানে কি করলে, এই ভগ্নাংশটা এটাকে কি করলে 7 লং 63 64, তারপর লসাগু করলে, করার পর তোমার যে ভ্যালুটা আসলো আবার 9 দিয়ে ভাগ করলে, করার পর তোমার আনসার আসছে কি, এটা তোমার আনসার এসে গেছে। তো সময় অনেক লেগে গেছে, সেই জন্যে আমি বলছি যে সময় বাঁচানোর জন্যে আমাদের শর্ট ট্রিক শিখতে হবে। সেটা কিভাবে আমি বলে দেব। দেখো আনসার তোমার কাছে চলে এসছে, তুমি দেখতে পাচ্ছ যে আমি বেসিক নিয়মে যদি করি লসাগু, তাই তোমার আনসার এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমি বলছি যে এভাবে করবে না, 120 মাইনাস এটা, যে কোনো একটা সাইটে হয় এখান থেকে 1 কমিয়ে দাও দিতে পারো, বা তুমি এখান থেকে 1 বাড়িয়ে দিতে পারো, যে কোনো একটা সাইড থেকে হয় কমিয়ে দেবে হয় বাড়িয়ে দেবে, হলে সলভ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে 1 কমিয়ে দিচ্ছি, 120 থেকে যদি 1 কমে যায় কত থাকে 119। এবার তোমার কাজ কি, 119 থেকে যদি আমি 7 বিয়োগ করে দিই 112, এদের ডিফারেন্স কত, 9 থেকে 1 বাদ দাও কত থাকে 8, নিচে 9, তাই তো এসেছিল আনসার। 1 সেকেন্ড লাগবে। তুমি যদি এটা করো কত সময় লাগছে, কিন্তু আমি বলছি না ওটা করবে না, এই নিয়মটা করবে যাতে তোমাদের সময়টা কম লাগে। দেখো এখানে আমি কি করলাম, তুমি যে কোনো একটা সাইড থেকে কমিয়ে দাও, এখান থেকে কমিয়ে দিলে 120 আছে, এখানে 119 করে দিলে হয়ে গেল। 119-এর পর যেমন ভ্যালু আছে বসিয়ে দিলে, 119 থেকে 7 বিয়োগ করার পর 112, ডিফারেন্স কি করলে 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে, 8 উপরে, আর নিচে যেমন 9টা আছে 9 বসিয়ে দিলে, এই তো সিম্পল, বোঝা গেল। আচ্ছা আমি বলছিলাম যে এখান থেকে যদি তুমি না কমিয়ে এখান থেকে বাড়িয়ে করতে পারো, যেমন এটা তো হয়ে গেছে, দেখো আর একটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা 7কে যদি আমি 1 বাড়িয়ে দিই কত হয় 8, তো 120 এইটা। আচ্ছা 120 থেকে 8 বাদ দিলে কত থাকে 112, আর এদের ডিফারেন্স যেমন শিখেছিলে 8 9, তাই তো এসেছিল আনসার। সেই জন্য বলেছি তুমি এদিক থেকে 1 কমিয়ে করতে পারো, বা এদিক থেকে যদি 1 না কমাও তো এখান থেকে 1 বাড়িয়ে করতে পারো, বুঝে গেছে। আচ্ছা তাহলে এটার আনসার দিয়ে দেবো, কি হবে আনসার, কি শিখলাম, আনসার দাও। এবার দেখো লসাগুর যদি নিয়মে করি, দেখো এই যে ক্যালকুলেশনটা করা সম্ভব না, তাই আমার কাজ হচ্ছে তুমি যে কোনো একটা সাইড থেকে কমিয়ে দাও। আমি 1373 আছে, আমি লিখলাম 1372 হয়ে গেল। হয়ে যাওয়ার পর -3, এবার যদি আমি 1372 থেকে 3 বাদ দিই কত ভ্যালু পড়ে থাকে 1 3, আচ্ছা
এটা। আর আমরা ডিফারেন্স কীভাবে বের করব? 17 থেকে 5 বাদ দিলে কত থাকে? 12, আর নিচে যেমন 17 থাকে ঠিক সেরকম। আমার আনসার এসছে এইটা। তোমরা একবার কি করবে, ক্যালকুলেটারে মেরে দেখতে পারো যে আমি ঠিক করেছি কিনা, এই ভ্যালুটা আনসারটা ঠিক আসছে কিনা। কিভাবে করবে? যেমন লসাগু নিয়মে বলেছি তেমনই করবে। এখান থেকে প্রথমে গুণ করলে 3 17 কত হচ্ছে? 51। 51 সাথে যদি 5 যোগ করি কত হয়ে যাচ্ছে? 56। 56। এবার তুমি যেমনভাবে ক্যালকুলেশন যেমন হয় ঠিক তেমনই করে দেখার পর দেখবে ক্যালকুলেশনে মারার পর এখানে এই আনসারটাই আসছে। বোঝা গেছে? কিন্তু আমি বলছি লসাগু নিয়মে করবে না, আমি যেমন শিখিয়েছি ঠিক তেমনই করবে। আচ্ছা, তারপর বলো, এটা তো চলে এসছে আনসার। এবার পড়ে আছে 3 নম্বরটা। আনসার দেখে দেখে বলো কি হতে পারে। লসাগু করতেই হবে না, কি করবে? এখান থেকে 1 কমিয়ে দাও, 136 মাইনাস মানে বিয়োগ করলে, আচ্ছা এবার বিয়োগ করো 130, এদের ডিফারেন্স কত? 6/11। তোমার কাছে আনসার চলে এসেছে। কোনটা? এই অপশান। তুমি ক্যালকুলেশন কি করবে? লসাগুর নিয়মে করতে পারো, দেখবে সেম আনসার আসবে। আচ্ছা, তারপর বলছে যে আমি বলেছি যে এদিক থেকে কমিয়ে দিয়ে করেছি, তুমি এদিক থেকে বাড়িয়ে দিয়ে করতে পারো। 137 আছে, তুমি 6 থেকে 1 বাড়িয়ে দিলে 7 হয়ে যাচ্ছে। এটা দেখো বিয়োগ করার পর আসে 130, ডিফারেন্স নাও 6/11, তাই তো এসেছিল। দেখো যা খুশি হয়, প্রথম থেকে 1 কমিয়ে দেবে, আর যদি না কমাও কি করবে? আমরা ভগ্নাংশ থেকে 1 বাড়িয়ে দিয়ে করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, যদি তোমাদের শতাংশের ক্লাসটা ভালো লাগে তো কমেন্টে লিখবে যে আমাদের শতাংশের ক্লাস আরও স্যার আপনি করিয়ে দিন, তাহলে আমি আরও কন্টেন্ট বানিয়ে করে দেব, যাতে আরও তোমাদের হেল্পফুল হয়। যে আরও প্রচুর শতাংশের নিয়ম আছে যেগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।